হ্যালো বন্ধুরা, কুলিয়ে এসেছিল ঝিলিয়া আর আমার বেটা মানে কি বলবো দমে কাঁদছে, বলছে ঝিলিয়া ঝিলিয়া খাবো ঝিলিয়া খাবো। তো তখন কিন্তু একটুকু বানাই নিয়েছিল আর পরে বলছে বলি ঢের কি ঘরেই বানাই দিব। তো ও আর ঘুম নাই, বলছে কখন বানাবো মা কখন বানাবো না। তো চলো ও ভিডিও করে দিচ্ছি। আমি বলি তাহলে ভিডিও করে দিতে হবে। বলছে ঠিক আছে আমি ভিডিও করে দেবো। তো চলো এই দেখো আমি বেসনটা একটুকু সোডা দিয়ে নিয়েছি, খাবার সোডা একটুকু আর জল দিয়ে এবার ছানিয়ে নেবো। তো চলো দেখতে থাকো যেমন হচ্ছে হবে। তো চলো দেখতে থাকো। মানে ঝিলিয়া কোনোদিনও বানাই নাই, শুধু দেখিয়েছি যে এমনিভাবে হয়। তো চলো দেখতে থাকো। আমি ফার্স্টবার বানাচ্ছি, যেমনই হোক ছেলের খাওয়াতে হবে, ছেলেগুলো হবে। তো চলো এই দেখো টাইট টাইট করে আটার মতন ছানিয়ে নিলি আর তারপরে ওই সেও ছাকাটা দিয়ে ছানিয়ে নেবো। তো এই দেখো আমার বেটার ভিডিও করা তো বুঝছো যেমন তেমন করছে। তো যাই হোক তাও করে দিচ্ছি, ওইটা বহুত। তো এই দেখো আমি সেও ছাকাটায় ওইটা ভিতরটায় ভরে নিলি, মোটা মোটা করে ঝিলিয়া সাইজে করবো। আর আমার মাথায় কি লেগে আছে সেটা আমার বেটা বলে দেয়নি যে মাথায় কিছু লাগিয়ে আছে। তা আমি ভিডিওটা দেখতে পারি যে কিছু লাগা আছে। আর এদিকে আমি তেল তাইতে দিয়ে নিয়েছি। চলো তারপরে একটা দিয়ে দেখলি যে হয়েছে। তারপরে এই দেখো পাইপ পাইপ মানে কি বলবো কি কি বলে ওই ভাবরা ছাকার মতন ছাইকে দিলি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো ঝিলিয়া ফার্স্ট বার করছি, কেমন হবে জানি না। তাও ছেলে বললো ঠিকই হবে। যাই হোক গুড় দিয়ে মিষ্টি হলেই হচ্ছে। তো এই দেখো শক্ত শক্ত করে আমি ছাইকে নিলি, একটু মানে শক্ত শক্ত আর কি। তো তারপরে ছাইকে নিয়ে এবার ঘুরিয়ে আরেকবার দিয়ে দেবো। দুবার হবে কি বেশি হবে না, বেশি কিন্তু ই করিনি, বলি দেখি ফার্স্ট বার বানাচ্ছি কেমন হয়। তো চলো আরেকবার আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এইবার কিন্তু ঢের দিয়ে দিচ্ছি, আগেবার কম দিয়েছিল এবার ঢের। আর ঘুরাতে কিন্তু দমে কষ্ট লাগে এই সেও ছাকা মেশিনটাই, মানে দাঁড়ান দাঁড়াই ঘুরাতে হয় না, তো কষ্ট একটু লাগে। তো যাই হোক কষ্টের ফল মিষ্টি হয়, কি বলো। তো চলো এটা আমার টুকু হলুদ হলুদ দিয়ে গেলো শক্ত শক্ত। আর যেটা টুকু বাঁচিয়েছিল সেটা 2-4টা পকড়ি হলো গোটা গোটা, ওই তো 2-3টা। তো এই দেখো এবার এগুলো ভাঙিয়ে নেবো, এতটুকু মাত্রায় হইলো। তো এটাই যথেষ্ট ছিলা ভুলার পারা। তো এই দেখো গুড় দিয়ে দিলে আর আমি একটু পেঁদায় জল দিলি আর এবার গুড়ের পাকটা করিয়ে নেবো। তো চলো ততক্ষণ আমি এগুলা ভাঙিয়ে লিছি গুড়ের পাকটা হতে হতে। তো এই দেখো আমি ভাঙিয়ে নিলে, ভাঙতে কিন্তু সেই লাগে, সেগুলো আরও মজা লাগে। তো চলো এদিকে আমার গুড়ের পাকটা হয়ে যাবে, তারপর চেক করে নেবো একটু গুড় পিঠার, মানে যেমন গুড় পিঠা করি তখন চেক করি জল দিয়ে। তো সেরকমভাবেই আমি চেক করে নেবো। তো দেখতে পাচ্ছ গুড়টা কিন্তু খুব সুন্দর রঙটা আছে। আর এই দেখো গুড়টা এবার আমার হয়েই গেল প্রায়। তো আমি চেক করে নিয়েছি, আগে একটু চেক করেছিলি বাটিতে, আর একবার দিয়ে দিলে তো চেক হয়ে গেল। তারপর এগুলা ঢুকাই দেবো আর এগুলা আস্তে আস্তে জাল দিয়ে আস্তে আস্তে লাড়ি 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 যখন ঘন ঘন হয়ে যাবে তখন নামাই দিলে লাড়ে লাড়ে ই করে দিলে ওইটা শুকান যাবে। তবেই কত সুন্দর হয়ে গেলো। তাও যাই হোক কত সুন্দর হইলেও নাই। তো যাই হোক যেমন হইলো ছেলে মিষ্টি তো লাগছে আর খাতে কিন্তু ভালোই লাগলো, যেমন মানে যেমন আমরা কিনে খাই তো সেরকমই লাগলো। আর ফার্স্ট বার করলি তো। তো যাই হোক মানে মনটা আমারই পাচ্ছি। তো এই দেখো এবার এগুলা লাড়ি চাড়িয়ে নিব, লাড়ে 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 যখন শুকাই গেল তখন ঠিক হয়ে গেল। তো চলো এখন টুকু জল জলে আছে আর কালারটা কিন্তু সেই দেখাচ্ছে, গুড়টার কালারটা আসলে ভালো ছিল।